হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দুপুরের জন্য রান্না করব হাঁসের মাংস, খিচুড়ি। আর হাঁসের মাংসর মধ্যে হচ্ছে আমি একটু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এর কারণ হচ্ছে সন্ধ্যার টাইমে নাস্তার জন্য হচ্ছে খোলা জালি পিঠা বানাবো, একেবারে নতুন খোলাতে। গত বছরের আমার যে খোলাটা ছিল ওটা নাকি ভেঙে গিয়েছে। আমি এবারে মনে করেছি যে আমার তো খোলা রেডি করা আছে, কোনো প্রবলেমই হবে না পিঠা বানাতে। এরপরে যখন হাতিয়া থেকে চালের গুঁড়ি পাঠালো, পরে দেখি যে আমার খোলা নাকি অনেক আগেই ভেঙে গিয়েছে। এটা আমার জানা ছিল না। তো পরবর্তীতে হচ্ছে আমি গতকালকে একটা খোলা কিনে নিয়ে এসেছি, মাটির খোলা আর কি। খোলা জালি পিঠাটা আসলে মাটির খোলাতে বানালেই বেশি ভালো হয়, কারণ হচ্ছে নিচের লেয়ারটা একটু ক্রিস্পি হয়। ওটার মাটির মাটির মধ্যে ওটা রান্না বানালে ওটার মানে অন্যরকম একটা টেস্ট আসে আসলে, যেটা কিনা ফ্রাই প্যান কিংবা দস্তার কড়াই ওগুলা তো অত বেশি ভালো আসে না। তো যেহেতু দুপুরবেলাও খাবো, তারপরে সন্ধ্যার দিকেও খাবো, সে কারণে হচ্ছে আমি এখানে মশলার পরিমাণটা একটু বাড়াই দিয়েছি, যাতে করে গ্রেভিটা থাকে, যাতে করে দুইটা আইটেমে মানে দুপুরে আর হচ্ছে সন্ধ্যার টাইমে যাতে আমরা ভালোভাবে খেতে পারি। এরপরে হচ্ছে টমেটো দিয়েছি যাতে করে মানে একটু ঘন হয়। এরপর ফার্স্টে হচ্ছে আমি মশলাটা কষিয়ে এরপরে হচ্ছে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটাও কিন্তু সাইজে অনেক বড় ছিল। এরপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। এই যে আমি ২ টা খোলা নিয়েছি। একটা হচ্ছে আমি খোলা জালি পিঠার জন্য নিয়েছি। আরেকটা হচ্ছে মোটা চিতই পিঠার জন্য। তো মোটা পিঠাগুলোও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুধের শিরা দিয়ে খেতে ভালো লাগে। এরপরে হচ্ছে ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। এরপরে হচ্ছে নরমালি এমনিতে যেটার থাকে, রাব থাকে, ওটা দিয়েও খেতে ভালো লাগে। মানে তারপর মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে হচ্ছে জাস্ট আমি খোলা জালিটা বানানোর জন্য হচ্ছে নতুন একটা খোলা প্রিপেয়ার করব। আর এটা দিয়ে হচ্ছে আমি ২-৩ দিন পরে বানাবো। দেখা যাক কোনটাতে বেশি ভালো হয়। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। একসাথে ৪ টা বানানো যাবে। আর সাইজগুলো কিন্তু অনেকটা বড় ছিল। মানে একসাথে বড়, বড় সাইজের অনেকগুলো বানানো যাবে। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ি থাকলে না একটা জিনিস ভালো, সেটা হচ্ছে আপনার যখন ইচ্ছা তখনই বানাই ফেলা যায়। চালের গুঁড়ি না থাকলে পিঠা কিন্তু সহজে বানা যায় না। নরমালি মোটা পিঠাগুলো আমরা কিভাবে করি, চাল আগে ভিজায় রাখি, ব্লেন্ডার করি, তারপরেই বানাই। তবে এটার ক্ষেত্রে আপনার যখন মন চাইলো তখনই ঠুসঠাস আপনি বানায় ফেলতে পারলেন। মানে গুঁড়িটা রেডি থাকলে আর কি। আর গুঁড়িটা হচ্ছে একেবারে ভালোভাবে শুকনা করা। মানে আমার শ্বশুরবাড়িতে যেটা করে, গুঁড়ি হচ্ছে একটু মানে চাল ভিজানোর পরে ভালোভাবে শুকায় না, একটু মিডিয়াম শুকানোর পরে ওরা চোড়ায় ফেলে। এরপরে হচ্ছে রোদের মধ্যে ভালোভাবে গুঁড়িটা শুকায়, এরকম করে আর কি। তো খোলা জালি পিঠার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা ধরতে হয়। তো এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে ডিম দিতে হয়। তো যেহেতু মানে শীতকালে হচ্ছে হাঁসের ডিমটা একটু শর্ট পড়ে যায়, হাঁসের ডিম বাসায় ছিল না, আর বাজারও আমি পাইনি, সে কারণে হচ্ছে আমি মুরগির ডিম দিয়ে করছি। টোটাল হচ্ছে এখানে আমি ৪ টা মুরগির ডিম দিব। যদি হাঁসের ডিম দিতাম তাহলে ৩ টাতে হয়ে যেত। যেহেতু হাঁসের ডিম নাই সেজন্য একটা বাড়িয়ে দিতে হচ্ছে। ডিম দিলে মানে পিঠাগুলা খেতে অনেক বেশি মজা হয়, নরম হয়। তো ডিম দেওয়ার পরে হচ্ছে একটু পাতলা হয়ে যায়, যার কারণ হচ্ছে যখন আপনি ব্যাটারটা দৌড়বেন তো পানির পরিমাণটা ফার্স্টের দিকে একটু কম দিবেন। ডিমটা দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা পাতলা হওয়ার পরে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনারটা প্রপারলি হচ্ছে কি না। তো এদিকে দেখতে পাচ্ছেন খিচুড়ির জন্য হচ্ছে আমি ইয়া করে নিচ্ছি, ডালটা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করব। একটু হচ্ছে মাখা মাখা করে তারপর হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে নিব। এরপরে হচ্ছে মশলাপাতি দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য ইয়াগুলা কষিয়ে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার খোলা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি মিডিয়াম আঁচে রেখে খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো ১ম এ কিন্তু পিঠা বানাতে খোলার মধ্যে কিন্তু অনেকটা কষ্ট হয়। মানে ৪-৫ টা না ২-৩ টা পিঠা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে ব্যাটারটা একটু দেখাই। এটা কিন্তু ঘন হয় না, একটু পাতলা ব্যাটার হয়। আর হচ্ছে একেবারে টলটলে পাতলাও না, এরকমও না। এই যে দেখতে পাচ্ছেন হয়তোবা একটু ঘনত্ব হয়। এদিকে আমার খোলাটা রেডি হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখতে তো মাশাআল্লাহ মনে হচ্ছে পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। তবে উঠানোর বেলায় না, এ বান্দা তো মানে খোলার সাথে লেগেই থাকবে।
উঠতেই চাইবে না। কি যে সুন্দর লাগতেছে পিঠাটাকে, মনে হচ্ছে যেন একেবারে নতুন গুলাতে আমার পারফেক্ট পিঠা হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। এটা উঠাতে একেবারে নাজেহাল অবস্থা। তো যেহেতু আমি এটা উঠাতে পারছি না, যার কারণে আমি একটু পুড়ে নিচ্ছি। পুড়ে যাওয়ার পরে যেটা হচ্ছে কি, মানে এটা অটো কিন্তু উঠে আসছে। এভাবে ছাড়া কিন্তু উঠাতে পারতাম না। না হলে কিন্তু খোলার মধ্যে মানে ঘষাঘষি করতে হতো। তখন খোঁচা লেগে আমার খোলাটা ভেঙেও যেতে পারত। তো এরপরে হচ্ছে যেগুলা লেগে আছে সেগুলো আমি হালকা, হালকা করে তুলে নিচ্ছি। এরপরে হচ্ছে ২ নাম্বারটা দিব। তো ফার্স্টে যেটা হয়েছে ২ নাম্বারটা কিন্তু ওরকম হবে না। ২ নাম্বারটা আরো একটু ভালো হবে। ৩ নাম্বারটা আরো একটু ভালো হবে। এভাবেই কিন্তু পিঠাগুলো আস্তে, আস্তে ভালো হয়ে যায়। যখন হচ্ছে পুরোপুরি খোলা একেবারে রেডি হয়ে যায়। গত বছর আমার মনে আছে আমি মাটির খোলাটা নিয়েছিলাম মাত্র ৳৫০ দিয়ে। এবারে আমি খোলাটা নিয়েছি ৳১০০ দিয়ে, ডাবল দাম দিয়ে। আম জানি না কেন দাম বেড়ে গেল, কিংবা হয়তোবা আমাকে দাম বেশি বলেছে বা কমায় রাখছে না। এরকম কিছু একটা হতে পারে। কারণ ১ বছর ঘুরতে না ঘুরতে কি ডাবল দাম বেড়ে যাবে বলেন? আর গতবারে আমি নিয়েছিলাম হচ্ছে আবার একটা জিনিস, সেটা হচ্ছে আমি ভ্যানে নিয়েছিলাম। আবার এবারে নিয়েছি আমি দোকান থেকে। সেক্ষেত্রেও হয়তোবা দামটা একটু ডিফারেন্ট থাকতে পারে। কারণ দোকানে তো একটা ভাড়া থাকেই। ভ্যানের তো আর অত কস্ট থাকে না। এই যে আমার দ্বিতীয় পিঠাটা কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে। এরপরে ৩য় নাম্বার পিঠাটা দেখেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি। ৩য় নাম্বারটা মাশাআল্লাহ মোটামুটি অনেক বেশি ভালো হয়েছে। তো ৪র্থ বারেরটা আর এরকম হবে না। ৪র্থ বারেরটা কিন্তু আরও ভালো হবে। ২ নাম্বার পিঠা, ১ নাম্বার পিঠা, আর এটা হচ্ছে ৩ নাম্বার পিঠা। হয়ে গিয়েছে না? কি সুন্দর খোলা জালি পিঠা মাশাআল্লাহ। আর পিঠা বানাতে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে। আর ওপাশে কিন্তু আমার খিচুড়ি হচ্ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর খিচুড়ি। আর হ্যাঁ, আপনারা হয়তোবা চিন্তা করবেন একদিকে আমি দুপুরে রান্না করছি, আরেকদিকে হচ্ছে আমি মানে খোলা জালি পিঠা বানাচ্ছি। আসলে খোলা জালি পিঠার আমি এটা রেডি করছিলাম, যেহেতু আমরা সন্ধ্যার সময় নাস্তা করব। তো যেহেতু রেডি করতেও টাইম লাগে, মানে খোলাটা আরকি। যার কারণে খোলাটাকে আমি প্রিপেয়ার করছিলাম কিছু পিঠা বানিয়ে। এরপর আপনারা হয়তোবা আমার গত ভিডিওতে দেখেছেন আমি অনেকগুলো জলপাইয়ের আচার বানিয়েছি। তো জলপাইয়ের আচারগুলা হচ্ছে আপাকে বলছিলাম যে আমাকে বক্সের মধ্যে ভরে দেওয়ার জন্য। প্রায় আমি অনেকগুলো জলপাইয়ের আচার বানিয়েছি। যেহেতু আমার পুরা বছরই আচার খেতে হয় বিভিন্ন ইয়ার সাথে, খিচুড়ির সাথে, তারপরে হচ্ছে বিরিয়ানির সাথে। মিহি অনেক বেশি পছন্দ করে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো সালাদ, ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, বেগুন ভাজা। মাশাআল্লাহ শীতের বেলায় দুপুর টাইমে এর থেকে মজার খাবার আর কিছুই হতে পারে না। মানে এর চাইতে মজার খাবার মনে হয় না বাঙালিরা আর কোনো কিছুই খুঁজবে। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। হাঁসের মাংস, তারপরে হচ্ছে বেগুন ভাজা। সব মিলিয়ে আজকে দুপুরের খাবারটা খুবই ভালো লেগেছে। আর দুপুর টাইমে তো আমরা সবাই মিলে একসাথেই খাই একই টেবিলে, একই সাথে সবাই মেয়েরা, তারপর আমি, বাচ্চারা সবাই একসাথেই আমরা দুপুরের খাবারটা খাই। আজকে বিকেল থেকে বাচ্চারা সবাই আমাদের বাসায়। তো আমি সন্ধ্যার দিক দিয়ে মিহানকে নিতে এসেছিলাম। এমনকি মিহানকে সহ নিয়ে এসেছে আমাদের বাসায় সবাই। তো আসার পরে তো আমাকেই রেখে দিল। রাতে বিরিয়ানি রান্না করবে, বিরিয়ানি খাওয়া ছাড়া যেতেই দিবে না। মাশাআল্লাহ খুবই মজার বিরিয়ানি রান্না করেছে। আমাদের বাসার বিরিয়ানিগুলো অনেক বেশি মজার হয়। বিশেষ করে মেরিনের হাতের বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্টি হয়। তো দুপুরেও খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে রিজিকে আল্লাহ তাআলা। রাতের খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে। বাবার বাড়ির বিরিয়ানি গরম, গরম খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর একদম ধোয়া ওঠা গরম, গরম বিরিয়ানি ছিল। খুবই টেস্টি হয়েছিল। তো আমি হচ্ছে আমার বাসার জন্য পরের দিন হচ্ছে কার্পেট দেখব। যেহেতু আমরা কয়েকদিনের মধ্যে ফ্লাইটে উঠে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, যদি আমার নসিবে থাকে, দোয়া করবেন। তো ফ্লাইটে ওঠার আগে হচ্ছে পুরা বাসাটা একটু সাজিয়ে গুছিয়ে নেব যতটুকু পারি আরকি, আমার সামর্থ্য অনুযায়ী। তো এখানে হচ্ছে আমি কার্পেট দেখছিলাম। তো কার্পেট হচ্ছে আসলে যেটা সত্য কথা, আমি যেমনটা চাচ্ছিলাম সেরকমটা আমি পাচ্ছি না। মোটামুটি এটা পেয়েছি। তবে আমি যে কালারটা চুজ করে রেখেছি আমার মাইন্ডের মধ্যে, সে কালারটা আমি এখানে পেলাম না। তো আমি চিন্তা করছি যে যেহেতু আমার আরও কিছুদিন টাইম আছে, যেহেতু আমি জানুয়ারির শুরুর দিকে উঠবো,
এখনও আমার কিন্তু ফ্ল্যাটে কাজ চলছে। আরও ৩-৪ দিনের কাজ আছে। আসলে শেষের দিকের কাজগুলো না শেষই হতে চায় না, যেটা সত্য কথা। মনে হচ্ছে যেন আমার কাজ অনেক আগে শেষ, তবে না, প্রতিদিন কাজ চলছে। এমন হচ্ছে গতকালকে ১০ জন মিস্ত্রি কাজ করেছে। তারপরও কাজ শেষ হচ্ছে না। ওই যে শেষের দিকের কাজগুলো আসলে দেখাই যায় না, আবার শেষও হয় না, এরকম আরকি। তো ইনশাল্লাহ দেখা যাক, আমরা এ মাস শেষ করে জানুয়ারির দিকে, মানে জানুয়ারির শুরুর দিকে আমরা ওঠার প্ল্যান করছি। দেখা যাক নসিবে কী হয়। তো যেহেতু সময় আছে, ভাবলাম আরেকটু ঘুরে ফিরে দেখে নিব। এখানে আসলে কোনোটাই আমার মানে আহামরি ভালো লাগছে না। এটা যা ভালো লেগেছে, তবে কালার এটা আমার মোটেও ভালো লাগছে না। এটা, তারপরে এটার নিচেরটা কালারগুলো কেমন যেন খুবই হালকা, মানে আমার বাসার সাথে অত বেশি ভালো যাবে না। তারপরও দেখি কেমনটা নসিবে পাই। তারপরও মানে বিভিন্ন জায়গায় একটু ঘুরে টুরে দেখে নেওয়াই ভালো। আমি চিন্তা করেছি জিসির মোড়ে যাব। জিসির মোড়ে আমি অনেক ভালো ভালো কার্পেট দেখেছিলাম। ওখানে আমার অনেক ভালো লেগেছিল। এবারে দেখি ওখানে গিয়ে কিছুটা দেখব। হয়তোবা আমার মনের মতো আমি পেয়েও যেতে পারি। আর আমি খুব বড় সাইজের কার্পেট দিব না, আমি ছোট সাইজেরই দিব। কারণ বড়গুলা দেখা যায় কি, মানে ওয়াশ করতে, তারপরে হচ্ছে একটু পরিষ্কার রাখতে কষ্ট হয়ে যায়। ছোট সাইজেরগুলা কিন্তু ইজিলি ওয়াশ করা যায়, পরিষ্কার করা যায়। সব মিলিয়ে আমার কাছে মনে হয় ছোটোগুলাই বেটার। তো এখানে ডিজাইন, ইউনিক ইউনিক ডিজাইন আছে, তবে কালারগুলো আমার কাছে অত বেশি আহামরি ভালো লাগছে না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।